বেশ ভালোই হলো, 10 টাকা দিয়ে দুটো ফুলকপি পেয়ে গেলাম। শাশুড়ি মা, এই দেখেন আমি কত সুন্দর দুটো ফুলকপি নিয়ে আসছি, নিন নিন। ও মা, পোকা লাগা ফুলকপি নিয়েছে, বলছি কত সুন্দর ফুলকপি নিয়ে আসছি, এই নিজে ফুলকপি তো। আরে মা, তুমি ফুলকপিটা ওরকম ছুলে এখন যদি লেগে যেত। এই খবরদার বলবি না। এখন থেকে বইয়ের গোলাম হয়ে গেছে। শোন, বইয়ের আচলা তলায় থেকে লাভ নেই, না হলে না বউ পেয়ে বসবি, বউ যেটা বলবি তার উল্টোটা করবি, বুঝেছিস? গাধা কোথাকার। আর কোনদিন দেখেছে না বউ হয়ে বলছি তা তোর কপালে কষ্ট আছে, যত সব। চলার বুড়ি ছেলেকে খুব বুদ্ধি শেখানো, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। তোর জালে তোকে যদি না জড়িয়েছি, আমার নামও শিল্প নয়। কি ব্যাপার, তুমি আবার মুখ তবলা করে বসে আছো কেন? কি করবো, আমার বাবা না 1 লাখ টাকা দরকার, ব্যবসা করবে, তুমি যেন আমার দিয়ে পাঠিও না। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের আবার একটা আইফোন লাগবে, তুমি যেন আমার দিতে যেও না। হ্যাঁ, এ কি বলছো? হ্যাঁ, তবে নয় তো কি, এই বাড়িতে না একটা কাজের লোকও দরকার, তুমি যেন আমার নিয়ে এসো না। হ্যাঁ, ইস শালা, এটাই ঠিক হবে। মা মা মা, একটা না খুশির খবর আছে। হ্যাঁ, কি খুশি খবর আছে বাবা? আরে মা, তুমি বলছিলে না বউ যেটা বলবি তার উল্টোটা করবে, আমি তো সেটাই করেছি। হ্যাঁ, কে কি বলছে? তা কি করেছে শুনে? কি আবার করবো, আমার শ্বশুরে 1 লাখ টাকা দরকার ছিল, আমার বউ দিতে মানা করছে, তাও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে নয় তো কি, তারপরে আমার শালীর একটা আইফোন দরকার ছিল, আমার বউ দিতে মানা করছিল, তাও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, তারপরে আমার বউ আমার বাড়িতে কাজে লোক আনতে মানা করেছে, তাও আমি কথাবার্তা বলে এসেছি, কালকে সকালেই চলে আসছি আমাদের বাড়ি বাসন মাজতে। আরে বাবা, তুমি কি বলছে?